বন্ধুরা, আজকের ভিডিওতে আমি হোমিওপ্যাথিতে অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত চর্চিত একটা ঔষধ, যা হলো ল্যাকেসিস। এই ল্যাকেসিস ওষুধটির সম্পর্কে কিছু বিশেষ বিশেষ আলোচনা করব। এই ওষুধটি রোগীর মানসিকতা, রোগীর শারীরিক লক্ষণ এবং বিশেষ বিশেষ রোগ লক্ষণগুলো নিয়ে আলোচনা করার পূর্বে এটা জানিয়ে রাখা ভালো যে এই ওষুধটি বিষধর সাপ থেকে কিন্তু তৈরি হয়, যেটা আমেরিকার সুরুকুকু স্নেক যাকে বলা হয়, সেই স্নেক থেকে এই ওষুধটি তৈরি হয়। এই ওষুধটি অত্যন্ত সুগভীর। তো এই ওষুধটি নিজে নিজে প্রয়োগ করা উচিত নয়। ওষুধটি প্রয়োগ করার আগে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই প্রয়োগ করা উচিত। তবে এই ওষুধটি ভীষণ ভীষণ ক্রিয়াশীল এবং সুগভীর ক্রিয়াশীল একটা ওষুধ। এবং বর্তমান সমাজের যা অবস্থা, তার পরিপ্রেক্ষিতে এই ল্যাকেসিস ওষুধটির প্রয়োজনীয়তা ভীষণ। কেন বললাম বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই ওষুধটির প্রয়োজনীয়তা দিনের দিন বেড়ে চলেছে এবং ভীষণ ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে, তার ব্যাখ্যা আমি একটু পরে দেব। তো এই ওষুধটির অর্থাৎ ল্যাকেসিস ওষুধটির রোগীর কোন কোন লক্ষণগুলো দেখলে, সেটা শারীরিক লক্ষণ হোক বা মানসিক লক্ষণ হোক বা রোগ লক্ষণ হোক, তো কোন কোন লক্ষণগুলো স্পষ্ট থাকলেই তবেই এই ল্যাকেসিস ওষুধটি প্রয়োগ করা যায়, সে বিষয়ে একটা ক্লিয়ার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। র্যান্ডাম যদি এই ওষুধটি কোনো রোগীকে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে রোগী সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তো আসুন জেনে নিই এই রোগীর মানসিক লক্ষণগুলো কেমন থাকতে পারে, বা কোন কোন মানসিক লক্ষণ থাকলে ল্যাকেসিস ওষুধটির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। ল্যাকেসিস ওষুধটির রোগীর মানসিক লক্ষণগুলোর মধ্যে বিশেষ বিশেষ লক্ষণ হলো, আমি 4-5টি কথা মানসিক লক্ষণ সম্পর্কে বলবো, যে 4-5টি ওয়ার্ড বা 4-5টি শব্দ, এই 4-5টি শব্দের মধ্যেই লুকিয়ে আছে তার মানসিক লক্ষণগুলো কেমন কি থাকবে। এই রোগী হবে রিলিজিয়াস, জেলাস, লোকাসাস, ইরিটেবল। এই যে 4-5টে ওয়ার্ড বা শব্দ, এই 4-5টা ওয়ার্ড বা শব্দের মধ্যে কিন্তু লুকিয়ে আছে মানসিক লক্ষণগুলো। রিলিজিয়াস বলতে রোগী কিন্তু ধর্মভীরু হয়। হিন্দু মুসলিম যে ধর্মেরই লোক হন না কেন, হিন্দুরা যেমন পুজো আর্চা দিনে না করলেও, শরীর যতই খারাপ থাক, তার পুজো আর্চা এগুলো কিন্তু না করলে সে কিন্তু থাকতে পারবে না। তার শরীর যতই তার কষ্ট হোক, মন মানসিকতা যতই খারাপ থাক, সে কিন্তু সারাদিনে ঠাকুরের পুজো ছাড়া কিন্তু থাকতে পারবে না, পুজো করলে। মুসলিমদের মধ্যে যেমন শরীর যতই খারাপ হোক, যাই হোক, নামাজ রোজা কিন্তু ছাড়তে চাইবে না, খুব ভক্তি। অর্থাৎ এক কথায় রিলিজিয়াস মাইন্ডেড, যে যার ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের প্রতি পূর্ণ আস্থা রাখে, ভক্তি রাখে। সেই জন্য ল্যাকেসিসের রোগী ভীষণ ভীষণ রিলিজিয়াস হয়। দ্বিতীয় শব্দটা বললাম লোকাসাস। এই ল্যাকেসিসের রোগী ভীষণ ভীষণ বাকপটু হয়, অনর্গল কথা বলতে পারে। কথা বললে যেন তার মানসিক শান্তি আসে। একটা বিষয় থেকে একটা বিষয় কথা বলতে বলতে সেই বিষয়টা শেষ হলো কি হলো না, অন্য বিষয়ে চলে গেল। সামনের লোকজন এই ল্যাকেসিসের রোগীর
সামনের যিনি লোক হবেন সেই লোককে কথা বলার সুযোগই দেবে না। ও শুধু নিজেই কথা বলতে থাকবে। যত কথা বলবে তত ওকে তার শরীর ভালো লাগবে, তার মন মানসিকতা ভালো লাগবে, যেন কথা বলতে পারলে আর কিছু চাই না, একটার পর একটা অনর্গল কথা। লোকাসাস টকেটিভ, এই জন্য বলা হয় ল্যাকেসিসের রোগীকে। ভীষণ কথা বলতে পছন্দ করে। মানে ভীষণ কথা বলতে এই নয় যে মানে খুব মানে বাকপটু, এই কথাটা বলা ঠিক হবে না। মানে কথার মাথা মুন্ডু থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু কথা অনর্গল বলে যাবে। অত কিছু ভেবে চিনতে বলবে না, কথা বলতে হলো, বলতে হয়, বলে দিল, এরকম করে কিন্তু কথা বলে। কথা বললে তার মানসিক শান্তি আসে, তার শারীরিক শান্তি আসে। তো সেই জন্য ল্যাকেসিসের রোগী খুব টকেটিভ বা লোকাসাস, ভীষণ কথা বলে, বিষয় থেকে বিষয়ান্তরে চলে যায়, কিন্তু কথা একবার ধরলে ছাড়তে চায় না, খুব ভালোবাসে কথা বলতে। তো এই গেল মানে টকেটিভ বা বাচালতা। এবার জেলাস। জেলাস কথাটা ল্যাকেসিসের রোগীর ক্ষেত্রে ভীষণভাবে খাটে। সে কিন্তু ভীষণ জেলাসি হয়, তার নিজের লোকের সঙ্গেও জেলাসি করে এবং মানে পরের বা অন্য লোকের সঙ্গেও সে জেলাসি করে, ভীষণ জেলাসি। তার সামনে কারো উন্নতি হোক তাতে সে জেলাসি করবে, তার সামনে অন্য কারো তারিফ করুক, কেউ তার প্রশংসা করুক, মানে কোনো একজন লোক তার সামনে অন্য কোনো লোকের প্রশংসা করুক, এটা কিন্তু মেনে নিতে পারবে না। মনের মধ্যে ভীষণ একটা উত্তেজনা তৈরি হয় এবং জেলাস ফিল করে, ভীষণ জেলাসি হয়। ইভেন যদি মেয়ে ছেলে হয় ল্যাকেসিসের রোগী, তো তার অতি প্রিয় বান্ধবীর যদি কোনো প্রশংসা বা রূপের গুণের প্রশংসা করে কেউ তার সামনে, সেটাও কিন্তু সে মানতে পারবে না, জেলাস ফিল করবে, খুব রাগ হবে ভেতর ভেতর। সেই জন্য এই ল্যাকেসিসের রোগী খুব ঈর্ষা কাতর, খুব জেলাসি। মানে মেয়ে ছেলে যদি হয়, তো তার সামনে অন্য মেয়ে ছেলের যদি কোনো রূপ গুণের কথা কেউ বলল, তাহলে কিন্তু সে একদম ভীষণ মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সে অনেক সময় সে মুখের উপরে বলেও দেবে, আর যদি মুখের উপরে নাও বলে তাহলে ভিতর ভিতর একদম ফসবে, খুব রাগ হয়। তো এই গেল জেলাসি বা ঈর্ষা কাতর। ইরিটেবল, ভীষণ ভীষণ রাগ আছে রোগীর মধ্যে, ভীষণ রাগী, কথায় কথায় রাগ করে, কথায় কথায় ঝগড়া করে, ভীষণ রাগ। মানে সামনের লোক যদি তার কোনো কাজে বাধা দেয়, সে ওটা মেনে নিতে পারবে না, একদম সঙ্গে সঙ্গে তেড়ে উঠবে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, সঙ্গে সঙ্গে নিজের যে মনোভাব, নিজে যে ঠিক করছে এটা একদম সামনের মানুষকে বুঝিয়ে দেবে। এ রোগী অত্যন্ত মেন্টালি খুব পজেসিভ হয়, ভীষণ পজেসিভ হয়। তার নিজের সংসারের উপরে তার পুরো গ্রিপ রাখতে চায়, নিজের স্বামী, নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, প্রত্যেকটা সদস্যের উপর সে নিজের গ্রিপ, নিজের হুকুম ফলাতে চায়। কেউ তার কথার বাইরে গেলে ভীষণ ক্ষেপে যায়, সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে চায়। একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পারি। যদি ধরুন কোনো ল্যাকেসিসের কোনো রোগী হয়, তাহলে ছোট থেকে তার মানে যে পজেসিভনেস কীভাবে দেখায় সেটা একটু খেয়াল করুন। যদি কোনো একটা মেয়ে ল্যাকেসিসের চরিত্র থাকে তার মধ্যে, তাহলে ছোট থেকেই সে কিন্তু তার মানে স্কুলে হোক, স্কুলের যে যারা সহপাঠী হোক বা তার আশপাশের যারা তার সাথে খেলার সাথী হোক, বান্ধবী হোক, তাদের উপর সে কিন্তু সবসময় একটা ছড়ি ঘোরানোর মানসিকতা নিয়ে থাকবে ছোট থেকেই, এবং জেলাস ফিল করবে, কথায় 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 রাগ দেখাবে, কথায় কথায় নিজের যে মনোভাব সেটা প্রকাশ করবে, এবং সবসময় তাদের উপরে তাদেরকে একটা ডমিনেট করার একটা মানসিকতা নিয়ে রাখবে। বড় হলো, বড় হওয়ার পরে ইভেন নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের ভাই বোন বা আর কেউ যে সদস্য আছে তাদের উপরেও কিন্তু নিজের যে বক্তব্য সেটা কিন্তু জাহির করতে চাইবে এবং ফলাতে চাইবে, গ্রিপে রাখতে চাইবে। এবার বড় হলো, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরেও কিন্তু একদম স্বামীর ওপরে পূর্ণ একদম যে অধিকার, পূর্ণ গ্রিপ কিন্তু সে রাখতে চাইবে। ইভেন
তার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির ফ্যামিলি আর যারা সদস্য আছে তাদের উপরেও তার নিজের যে গ্রিপ, নিজের হুকুমজারি কিন্তু দেখাতে চাইবে। ছেলে মেয়ে বিয়ে হলো, তাদের যে মানে জামাই হলো বা ছেলের বউ হলো, একদম পুরো তাদের উপরে পুরো গ্রিপ দেখাবে এবং পুরো গ্রিপ নিয়ে থাকবে, পুরো কন্ট্রোল নিয়ে থাকবে। নিজের মানে ছেলের বউকে সংসারের আধিপত্য ছাড়তে চাইবে না, একদম সংসারের চাবি নিজের কাছে একদম আঁচলে বেঁধে রেখে দিবে, ছাড়বে না কোনো মতে। তারপরে অনেক অশান্তি, অনেক কিছু হওয়ার পরে যখন সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বে, শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বে, তখন চাবিটা ছুড়ে দিবে, দিয়েও তখন নিজে ধর্ম কর্মে মন দিয়ে দেবে। এবং এই জায়গা থেকেই অনেক মহিলা যাদের বয়স 40 ঊর্ধ্ব হয়ে গেছে, 40, 50, 60 এরকম, সেই মহিলাদের এই যে তার হাত থেকে তার মানে তার সংসার চলে গেল, তার মানে কন্ট্রোল থেকে বেরিয়ে গেল, এই যে কষ্ট, এই মনোকষ্ট থেকে তার বিভিন্ন রকমের মানসিক সমস্যা, বিভিন্ন রকমের শারীরিক সমস্যাগুলো ডেভেলপ করে। তো তার যে মানে ল্যাকেসিসের যে রোগী, তার মানসিক লক্ষণটা আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, এই যে কথাটা, যে গল্পটা বললাম। এ রোগী অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করতেও ছাড়ে না। তার একটু যদি তার বিরুদ্ধে কেউ কিছু করলো, তার মনোপুত হলো না এমন কেউ কিছু করলো, তাহলে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপও করে। আচ্ছা, বাকপটুতার সঙ্গে এ রোগী কিন্তু একটু রসিকতাও করে, ভালো রকম রসিকতাও করে, কিন্তু অনেক সময় খারাপ ভাষাও কিন্তু ইউজ করে কেউ। সবাই একরকম হবে তা নয়, কিন্তু এই রোগের মধ্যে আছে খারাপ ভাষা, রাফ ল্যাঙ্গুয়েজ, এসবগুলো কিন্তু ব্যবহার করে অনেক রোগী। তারপরে হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করতে কিন্তু খুব মজা পায়। এ রোগী অনেক সময় ঘুমের মধ্যে বা স্বপ্নে দেবদেবীর আদেশ শুনতে পায়, মনে করে যে কোনো দেবদেবী তার উপরে ভর করে আছে, এরকম কিন্তু ফিল করে। তারপরে এ রোগী কিন্তু অনেক সময় ভবিষ্যৎবাণী করতে চাই, এবং সে মনে করে যে আমি যে ভবিষ্যৎবাণী করব সেটাই ফলবে, এরকম কিন্তু মনে করে। আচ্ছা, ভয়ের মধ্যে এ রোগী অন্য কিচ্ছুকে ভয় করে না, কিন্তু এ রোগীর ভয় আছে সাপের প্রতি, প্রচণ্ড সাপকে কিন্তু খুব ভয় করে। এবং তার মানে বাড়িতে যদি থাকে, বাড়িতে থাকলে একাই আছে, কিন্তু হয়তো কিছু একটা আছে কোথাও, মানে দড়ির মতো কিছু, বা নিজের কিছু একটা অন্ধকার কিছু একটা আছে, হয়তো সাপের মতো অনেকটা, ও কিন্তু ভুল করে বসবে, সাপ মনে করবে। এটা ডিলিউশন হয়, সাপের প্রতি খুব ভয়, এবং স্বপ্নে অনেক সময় মাঝে মাঝে সাপের স্বপ্ন থাকে। এ রোগী অনেক সময় শক্ত, মানে গলার যদি কোনো অসুবিধা থাকে, গলায় টনসিল হলো বা গলায় কোনো কারণে ব্যথা হলো, তাহলে শক্ত খাবার কিন্তু খেয়ে নেয়। আর জল বা দুধ এই টাইপের জিনিস কিন্তু আবার খেতে পারে না। গলায় কোনো সমস্যা হলে, মানে গলায় কোনো ব্যথা হলে বা গলায় কোনো সমস্যা হলে সাধারণভাবে শক্ত জিনিস খেতে অসুবিধা হওয়ার কথা, কিন্তু এই রোগের উল্টোটা হয়। জল বা দুধ এরকম লিকুইড খেতে অসুবিধা হয় না, মানে অসুবিধা হয়, আর শক্ত জিনিস আবার আরামসে খেয়ে নেয়। এটা একটা বিশেষ লক্ষণ। সবসময় মনে করে গলায় কিছু আটকে আছে, এগুলো শারীরিক লক্ষণ। আচ্ছা, এই রোগীর সমস্ত উপসর্গগুলো, শারীরিক বা মানসিক উপসর্গগুলো ঘুমের মধ্যে বাড়ে, এবং ঘুম থেকে ও জাগার পরে বাড়ে। অর্থাৎ তার শারীরিক সমস্যাগুলো ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যা থাকে, তার থেকে যখন ঘুম
ঘুমাতে গেল, ঘুম চলে আসলো, ঘুমের মাঝে তার উপসর্গ বেড়ে গেল, বা অনেক সময় ঘুম থেকে জেগে গেল, তখন তার উপসর্গগুলো, কষ্টগুলো বেড়ে গেল, এরকম কিন্তু হয়। এই জন্য ল্যাকেসিসের রোগী ঘুমাতে যাওয়ার জন্য মানে যেহেতু ঘুম থেকে ওঠার পর তার কষ্ট বাড়ে বা ঘুমের মধ্যে কষ্ট বাড়ে, ওই জন্য ঘুমাতে যেতে ভয় করে। ও এটা ভয় করে যে ঘুম হলেই তো তার কষ্ট বেড়ে যাবে, বা ঘুমাতে গেলেই তো ঘুমের মধ্যে কষ্ট বেড়ে যাবে। এই জন্য অনেক সময় ঘুমাতে যেতে ভয় করে। রোগ কষ্ট সকালবেলাতেও কিন্তু অনেক সময় শরীরে ব্যথা হোক, কোনো সমস্যা হোক, শ্বাসকষ্ট হোক, এগুলো কিন্তু বাড়ে। এই রোগের বিশেষ বিশেষ রোগ লক্ষণগুলো হলো, যেমন বুকে ব্যথা হওয়া, শরীরের বাম সাইডে সমস্ত উপসর্গ হওয়া। শরীরের বাম সাইডে যেমন বাম দিকের মাথা ব্যথা করা, বাম দিকের গলা ব্যথা করা, বাম দিকের ঘাড় ব্যথা করা, বাম দিকের মানে লেফট সাইডের সায়াটিকা, লেফট সাইড কোমর ব্যথা, এগুলোও কিন্তু বিশেষ লক্ষণ ল্যাকেসিসের। লেফট সাইডের প্যারালাইসিস, বাম দিকের যে পক্ষাঘাত, প্যারালাইসিস, এটার জন্য একটা মহা ওষুধ হচ্ছে ল্যাকেসিস, কিন্তু লক্ষণগুলো থাকতে হবে। অনেকগুলো ওষুধ আছে প্যারালাইসিসের, কিন্তু লক্ষণগুলো থাকা চাই, লক্ষণ না থাকলে দেওয়া যায় না। এই ল্যাকেসিস হার্ট পেশেন্টের জন্য খুব ভালো কাজ করে। যদি কোনো পেশেন্টের মধ্যে মানসিক লক্ষণ থাকে ল্যাকেসিসের, তাহলে তাকে ল্যাকেসিস দিয়ে হার্টের কোনো সমস্যা থাকলে কিন্তু খুব ভালো ফল দেয়। যেমন হৃদস্পন্দন যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। বাম সাইডের বুকে ব্যথা বা বুক ধড়ফড় করা, এগুলো কিন্তু ল্যাকেসিসে খুব ভালো কাজ করে। যদি কোনো রোগীর হরমোনাল ইমব্যালেন্স থাকে, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি থাইরয়েড, যদি কারো থাইরয়েড হরমোন ইমব্যালেন্স থাকে, হাইপার হোক বা হাইপো হোক, থাইরয়েডের সমস্যা, সেক্ষেত্রে ল্যাকেসিস ওষুধটির অন্যান্য লক্ষণ যদি মেলে, তাহলে খুব ভালো কাজ করে। এই বুকের সমস্যার ক্ষেত্রে ডিজিটালিস এই ওষুধটাও খুব ভালো কাজ হয়। রোগ লক্ষণগুলোর মধ্যে যেমন বললাম, বাম দিকের মাথা ব্যথা করা, বাম দিকের গলা ব্যথা করা, বাম দিকের ঘাড়ে ব্যথা, বাম দিকের হাতে ব্যথা, বাম দিকের পায়ে ব্যথা, বাম দিকের কোমরে ব্যথা। বাম দিকে কিন্তু যদি কোনো সমস্যা কারো থাকে, সেক্ষেত্রে ল্যাকেসিসের কথা ভাবা উচিত, অন্যান্য লক্ষণগুলো দেখা উচিত। যদি অন্যান্য লক্ষণ থাকে, তাহলে ল্যাকেসিস প্রয়োগ করলে খুব ভালো কাজ করে। বললাম ঘুমের মধ্যে সমস্ত কিছু তার সমস্যাগুলো বাড়ে, ঠান্ডায় বাড়ে, গরমে উপশম হয়। কিন্তু গায়ের জ্বালা ঠান্ডাতে, বা পায়ের তলায় জ্বালা ঠান্ডাতে আরাম পায়। মাথার এই চাঁদিতে অনেক গরম হয়, মাথার চাঁদি কিন্তু অনেক রোগীর গরম হয়, সেক্ষেত্রে ঠান্ডা একটু জল দিলে খুব ভালো আরাম পায়। এ রোগী গরম কাতুরে হয়, কিন্তু মুখে মুখের কাছে ফ্যানের বাতাস সহ্য করতে পারে না। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই রোগীর টাইট পোশাক পছন্দ করে না, বিশেষ করে গলায় আঁটো-সাঁটো পোশাক পছন্দ করবে না, কোমরে আঁটো-সাঁটো পোশাক পছন্দ করতে পারবে না, মানে টাইট কিছু পরে রাখতে পারবে না, গলাতে হোক বা কোমরে হোক, এতে কিন্তু তার কষ্ট হয়। ওই জন্য অল্প একটু ঢিলে ঢালা পোশাক পছন্দ করে ল্যাকেসিসের রোগী। মানসিক লক্ষণের মধ্যে আরও বেশ কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে। কোনো স্ত্রী তার স্বামীকে কিন্তু বিশ্বাস করবে না, মনে করবে যে অন্য কোনো নারীর সঙ্গে তার স্বামীর হয়তো সম্পর্ক আছে, এরকম একটা স্বামীকে অবিশ্বাস করবে। তার থেকে একটু দূরে কেউ যদি, কোনো দুজন মানুষ বা তিনজন মানুষ যদি নিজেদের মধ্যে কথা বলে, গল্প করে, সে কিন্তু আড়ি পাতে, সে ভাবে যে তার সম্পর্কে হয়তো কেউ কিছু বলছে। সন্দেহপ্রবণ, সাসপিসাস, এই কথাটা বলতে তখন প্রথমেই বলা উচিত ছিল, সাসপিসাস, সন্দেহ করে কিন্তু খুব, নিজের স্বামীকে সন্দেহ, নিজের আশপাশের সবাইকে কিন্তু সন্দেহ করে, সহজে বিশ্বাস করতে চাইবে না। কেউ কিছু যদি তাকে বলে, তো কিন্তু হট করে বিশ্বাস করবে না, অনেক কিছু ভাবনা চিন্তা করবে, তারপরে সে মিলিয়ে দেখবে যে সত্যি বলছে না মিথ্যা বলছে। ওই জন্য সন্দেহপাতিক বলা হয় ল্যাকেসিসের রোগীকে। যদি কারো শ্বাসকষ্ট থাকে, তাহলে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়।
হয়তো ঘুমাতে গেল, তখন শ্বাসকষ্ট অতটা ছিল না, যেই ঘুম আসলো ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেল, মনে হবে দমটা বন্ধ হয়ে আসছে, ধড়ফড় করে বিছানা থেকে উঠে বসে রোগী। এটা কিন্তু বিশেষ লক্ষণ ল্যাকেসিসের রোগীর মধ্যে। এছাড়াও অনেক কিছু লক্ষণ ল্যাকেসিসের মধ্যে আছে, তবে বিশেষ বিশেষ লক্ষণ কিন্তু এগুলোই। রোগী মনে করবে বুকে কিছু আটকে রয়েছে, গলায় কিছু আটকে রয়েছে, এরকম মনে করবে। আচ্ছা, রোগীর যদি কোনো ক্ষত থাকে বা কার্বাঙ্কল থাকে, সেক্ষেত্রে খুব কালো এবং নীল বর্ণের মানে মনে হতে পারে দেখতে, ঘা বা ক্ষত যদি থাকে। আচ্ছা, উপশমের মধ্যে আমি বললাম যে গরমে উপশম হয়, যদিও গরম কাতর রোগী, তবে পায়ের জ্বালা, হাতের জ্বালা, মাথার চাঁদির জ্বালা কিন্তু ঠান্ডা জলে আরাম পায়। আর একটা যেটা গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো, শারীরিক লক্ষণ, এ রোগীর যত কিছু উপসর্গ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিক স্রাবের পূর্বে বেড়ে যায়। তার যদি পেট ব্যথা হয় তাহলে বেড়ে যাবে, তার অন্যান্য কোনো মানে শ্বাসকষ্ট হোক আর কিছু হোক, সেটা কিন্তু মাসিক স্রাবের পূর্বে বেড়ে যায়। যখনই মাসিক স্রাব শুরু হয়ে যায় তখনই কিন্তু সে হালকা হয়ে যায়, তার আরাম হয়ে যায়। এটাও একটা বিশেষ লক্ষণ। আচ্ছা, কারো যদি ঘা থাকে তো ঘা থেকে পুঁজ বা রক্তরস বেরিয়ে গেলে খুব আরাম পায়। মানে সমস্ত স্রাব নিঃসরণ হওয়ার পরে রোগীর সমস্যাগুলো উপশম হয়, আরাম হয়। তো আশা করছি ল্যাকেসিস ওষুধটির রোগীর যে শারীরিক বা মানসিক লক্ষণ, বিশেষ বিশেষ লক্ষণ যেগুলো আছে, সেই লক্ষণগুলো সম্পর্কে যে আলোচনা করলাম, সেগুলোতে আপনাদের উপকার হবে। বিশেষ করে যারা জুনিয়র ডাক্তার, যারা নতুন নতুন প্র্যাকটিসে এসছেন, সর্বসাধারণের জন্য কিন্তু এই ল্যাকেসিসের রোগীর মানসিক শারীরিক লক্ষণগুলো যা আলোচনা হলো সেগুলো সম্পর্কে একটা ধারণা আসবে। আচ্ছা, ল্যাকেসিসের রোগীর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, বিশেষ লক্ষণ, যেটা হচ্ছে ল্যাকেসিসের রোগী অনেক সময় অসুস্থ অবস্থায় স্বপ্নে মরে যাচ্ছি এই ধরনের স্বপ্ন কিন্তু দেখে, এবং সে স্বপ্নে সে মরে গেছে এবং তার জন্য তার বাড়িতে ভোজ হচ্ছে, এরকম স্বপ্নও কিন্তু ল্যাকেসিসের রোগী দেখে। দেখুন, যতগুলো আমি লক্ষণ আলোচনা করলাম, সবগুলো লক্ষণ যে একটা রোগীর মধ্যে একসঙ্গে থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু যে ল্যাকেসিসের রোগী হবে তার মধ্যে এই যে মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ, সেগুলোর অনেকগুলোই তার মধ্যে থাকে। ধন্যবাদ।